বিসমিল্লাহির রহমানুর রহিম। চশমার অ্যালাইনমেন্ট ঠিক করে পাওয়ার গ্লাস না দিলে ভালো দেখা যাবে না, চোখ ব্যথা ও মাথা ব্যথা হয়। অ্যালাইনমেন্ট কীভাবে ঠিক করে গ্লাস ফিটিং করা হয় তা দেখানো হচ্ছে। এই পেশেন্টটার দূরে দেখতে সমস্যা, এই জন্য তাকে বলা হচ্ছে দূরে তাকানোর জন্য। হ্যাঁ, তুমি দূরে তাকাও। যে ফিটিং ম্যান চোখের কর্নিয়া এবং পিউপিল বরাবর ওই ডামি গ্লাসের উপরে দাগ দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে এই পেশেন্টের চোখের কেন্দ্র। এবারে উনি ওই গ্লাসটা খুলবে। আমরা দেখতে পাচ্ছি যে উনি বাম ওই সাইডের গ্লাসটা খুলেছেন। বাম পাশের ডামি গ্লাসটি খোলা হয়েছে। ওখানে যে কালো বিন্দু দেখা যাচ্ছে, যেটা মার্কার দিয়ে করা হয়েছে, ওটা হচ্ছে যে চোখের কেন্দ্র বরাবর এই দাগটা দেওয়া হয়েছে, অর্থাৎ কর্নিয়া এবং পিউপিল বরাবর। আর এটার ওই লেন্সের গ্লাসটা দেখান, লেন্সেরটা। এটা হচ্ছে যে লেন্সের কেন্দ্র, এই যে মাঝখানে যে দাগ আছে। এখন উনি লেন্সের কেন্দ্রের সাথে যে ডামি গ্লাসের কেন্দ্র মিল করে ওই সাইড দিয়ে উনি মার্কিং করবেন। মার্কিং করা শেষ। পাওয়ার গ্লাসে মার্কিং করার পর ওই মার্কিং দাগ অনুযায়ী আমরা মেশিনের মাধ্যমে এটা কাটবো। কাটার পর চশমার বাম পার্শ্বে আমরা এটা ফিটিং করে দিব। অনুরূপভাবে চশমার ডান পাশেও আমরা ওই রকম ফিটিং করব। যদি সঠিক পাওয়ার এইভাবে সঠিকভাবে অ্যালাইনমেন্ট ঠিক করে কেটে চশমার মধ্যে ফিটিং করা হয়, তাহলে পেশেন্ট ভালো দেখবে, চোখ ব্যথা মাথা ব্যথা হবে না। চাই সুস্থ চোখ ও সুস্থ জীবন।